বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। রিশান, জুলাই ঘোষণাপত্র পাঠের প্রস্তুতি সম্পর্কে জানাবেন, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? মানিক মেমোরিয়াল দক্ষিণ প্লাজার উল্টো পাশে আজকে একটি ঐতিহাসিক ক্ষণ, জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি ২৬শে জুলাই বা ৫ আগস্ট, যেদিন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধান এবং স্বৈরশাসক শেখ হাসিনা। সেই দিনটি উদযাপনে যেই ৫ আগস্ট নতুন বাংলাদেশ তৈরি হয়েছিল, মানুষের আন্দোলনের মাধ্যমে একটি ১৫ বছর ধরে থাকা একটি স্বৈরশাসকের পতনের মাধ্যমে যে বাংলাদেশ খুঁজে পেয়েছে, সেই বাংলাদেশের পূর্তি অর্থাৎ ১ বছরের পূর্তিতে এই অনুষ্ঠান জুলাই জাগরণ যিনি পালন করছে, এটি আসলে মূলত পালন করছে সংগীতের অনুষ্ঠান মানানো হচ্ছে। আর এর সাথে বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতির উদ্দেশ্যে জুলাই সনদটি জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ কিন্তু আমরা জানেন যে দীর্ঘ ১ বছরের পরিক্রমায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে এই জুলাই সনদ তৈরি করা হয়েছে, যেটি ছিল সাধারণ মানুষের যে জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেটির মূলত আসলে এই গণজাগরণ থেকে তৈরি হবে, সেটি মনে করছেন সবাই। রিশান, আপনাকে ধন্যবাদ।